জাতীয় সঙ্গীত পরিবর্তন করার গুঞ্জন উঠেছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জাতীয় সঙ্গীত নিয়ে যে কথাগুলো বলছে ভাই, একটু শুনে যান। এই জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করতে চাচ্ছে অনেকেই, কিন্তু কেন, থাকছে আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই সঙ্গীতটি 1971 সালের দেশ স্বাধীনের পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে আখ্যা দেওয়া হয়, যেখানে একটিবারও বাংলাদেশ শব্দটা উল্লেখ নেই। শুধু তাই নয়, ভাই আপনার কথাগুলো 100-এর মধ্যে 100। যিনি লেখক তিনি বাংলাদেশের নয় বরং ভারতের। এখন অনেকের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি ভারতের উদ্দেশ্যে লেখা হয়েছিল গানটি? যদি বাংলাদেশের উদ্দেশ্যে লেখা হতো তাহলে তো বাংলাদেশ কথাটি একবার হলেও উচ্চারণ হতো। শুধু তাই নয়, গানটিতে 3টি লাইন রয়েছে। এর মধ্যে একটি, তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি, ওমা আমার প্রাণে বাজায় বাঁশি। এখানে মা কাকে বোঝানো হয়েছে? একটি মুসলিম দেশে সৃষ্টিকর্তাকে আল্লাহ না ডেকে মা ডাকবে কেন? এর জন্য আলেমরা এটা শিরক বলেছেন। এর জন্য অনেকের দাবি, গানটিতে যেহেতু শিরক রয়েছে, আবার বাংলাদেশ শব্দটি উচ্চারণ নেই, আমাদের দেশের কোনো লেখকও লিখেনি, ইতিমধ্যে যেহেতু অনেক দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে, তাহলে আমাদেরটা কেন নয়? বিপক্ষেও অনেকে বলছে জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করতে হবে। এবার আপনি ভেবে দেখুন, মন্তব্যটা করে যান, আপনার মতামত কি জানিয়ে যান। আমার কাছে আপনার কথাগুলো ভালো লাগছে, এটা বাস্তব কথা জিনিস। আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্টে কিছু বলে যান, একটু প্রতিবাদ উঠান। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।